আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। জাহিদান সাকিব শ্রীপলি কেয়ারের পক্ষ থেকে আমি আছি নাজমুস সাকিব আপনাদের সাথে। In today's video, we're going to be discussing about biasing of transistors. ট্রানজিস্টর আমরা কেন বায়াসিং করি এবং বায়াসিং কনফিগারেশন কি কি আছে এবং তার উপর প্রবলেম সলভিং, এটি হবে আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহ। দেখেন, ট্রানজিস্টর বায়াসিং, এই বায়াসিং টার্মটা আপনারা হয়তো অনেকেই শুনছেন বা হয়তো ক্লিয়ার কনসেপ্ট নাই। আজকে আশা করি এই ছোট্ট একটা ডিসকাশনের মাধ্যমে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, বায়াসিংটা আসলে কি বিষয়টা হচ্ছে, আমি আমার ট্রানজিস্টরটাকে কিছু ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করে তাকে একটা নির্দিষ্ট মোডে রাখবো, এটাকেই বলা হয় বায়াসিং। ঠিক আছে, কারণ আমি জানি ট্রানজিস্টরে আমরা যদি বেসে যদি অনেক বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে সেটা স্যাচুরেশন মোডে চলে যায়। আমি যদি অল্প ভোল্টেজ অ্যাপ্লাই করি এবং কালেক্টরে যদি আমি অনেক বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে সেটা অ্যাক্টিভ মোডে থাকে। এই যে আমার ডিজায়ার্ড মোডে আমি ট্রানজিস্টরটাকে রাখতেছি, এটাকেই বলা হয় বায়াসিং। ঠিক আছে, তো বায়াসিংটা আসলে মূলত কেন করি দেখেন, আমরা আমার ট্রানজিস্টরটাকে মূলত আসলে ব্যবহার করি অ্যাম্প্লিফায়ার হিসেবে। তো আমরা যখন অ্যাম্প্লিফায়ার হিসেবে ইউজ করি তো তখন আমার এই ট্রানজিস্টরটাকে অবশ্যই অ্যাক্টিভ মোডে থাকতে হয়। তো অ্যাক্টিভ মোডে যদি আমি রাখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে অবভিয়াসলি বেজে একটা ভোল্টেজ দিতে হবে, এমনভাবে ভোল্টেজ দিতে হবে যেন আমার ভিবি এর ভ্যালুটা 0.7 অথবা তার চেয়ে বেশি হয়। আর তারপর আমার কালেক্টর একটা ভোল্টেজ দিতে হবে যেন ভিবিসি ইজ লেস দেন 0.4 হয়। তো এখন ধরেন আমি একটা কাজ করলাম যে আমার অত কিছুর বাদ বিচার না করে আমি করলাম কি, আমি তো ট্রানজিস্টরটাকে অ্যাম্প্লিফায়ার হিসেবে ইউজ করতে পারি। আর আমি করলাম কি, বেজে একটা ইনপুট সিগন্যাল দিলাম, ভোল্টেজ ইনপুট সিগন্যাল দিলাম, হুইচ ইজ এন এসি ভোল্টেজ। হ্যাঁ, আমি 1 অ্যাঙ্গেল 0 লিখছি এখানে, অর্থাৎ 1 ভোল্টের আমি একটা সাইনোসয়েডাল সিগন্যাল আমি ইনপুট দিলাম। এখন ধরেন আমার তাহলে ভিবিবির ভ্যালুটা 0, ঠিক আছে, এটা হচ্ছে 0 ভোল্ট। ঠিক আছে, আমি কোনো ভোল্টেজ এখানে ডিসি ভোল্টেজ দিই, জাস্ট এসি ভোল্টেজ দিচ্ছি। তাহলে কি হবে দেখেন তো, দেখেন আমি এখানে একটা চার্ট লিখছি, আমরা এখন এই চার্টটা পূরণ করি। হ্যাঁ, তখন আমার ইনপুট ভোল্টেজটা তো কি, যেহেতু একটা সাইনোসয়েডাল ভোল্টেজ, সো দ্যাট মিনস এটা কন্টিনিউয়াসলি চেঞ্জিং, উপর নিচ হচ্ছে, আপ এন্ড ডাউন। ওকে, তো এই ভোল্টেজটা এক সময় কত হবে, -1 হবে, এক সময় +1 হবে, এক সময় 0 হবে, রাইট, যেহেতু প্লাস মাইনাস ওয়ানের মধ্যে ফ্লাকচুয়েট করবে। তাইলে যখন -1 হয় তখন দেখি তো বিজেটির কি অবস্থা। বাই দ্য ওয়ে দেখেন, আপনি কিন্তু চাইতেছেন কি ইনপুট ভোল্টেজটাকে অ্যাম্প্লিফাই করে এমন একটা আউটপুট ভোল্টেজ বানাইতে। ধরুন আমি আবার এখানে আঁকি, ঠিক আছে, আপনি আপনার ইনপুট ভোল্টেজ এইটা, আপনি চাইতেছেন এইটা, ঠিক আছে, আপনি চাইতেছেন এরকম একটা ভোল্টেজ পাইতে। ওকে, তাহলে আপনি দেখেন কতটুকু ম্যাগনিফাইড একটা আউটপুট চাচ্ছেন, রাইট, আপনি একটা বড় একটা আউটপুট চাচ্ছেন। তো এখন সেটা কি করতে পারবেন, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে দেখেন, আমি ভি ইনপুট যখন আমার সাইনোসয়েডাল সিগন্যাল যেহেতু ভ্যারি করতেছে, যখন -1 হবে, একদম লোয়েস্ট ভ্যালুটা থাকবে, ওই অবস্থাতে আমার বিজেটির কি অবস্থা হবে একটু চিন্তা করি। আমার এটা হচ্ছে একটা কি এনপিএন ট্রানজিস্টর, সো এটার ভিবিই 0.7 অ্যাটলিস্ট হইতে হবে। তাহলে ভিবিই কি এখানে 0.7 হচ্ছে, কারণ আপনি এখানে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছেন আর এটা হচ্ছে 0, তার মানে এই বিজেটি অনই হইতে পারবে না, তাহলে বিজেটি অফ। তাহলে বিজেটি যদি অফ হয় তাহলে এইখানকার আউটপুট আপনি কি পাবেন, এখানকার আউটপুট ভোল্টেজটা কত পাবেন, আউটপুট ভোল্টেজটা পাবেন হচ্ছে ডাইরেক্ট ভিসিসির সমান পাবেন, কারণ এই ট্রানজিস্টরটা বেসিক্যালি অফ, এটার সাথে কোনো কানেকশনই আর নাই। তাহলে আপনি 10 পাইলেন। ঠিক আছে, ওকে, তারপর তারপর আসেন এই -0.5 এর কথা। -0.5 ভোল্টস যখন এখানে হবে তখনও ভিবিই 0.7 হইল না, তখনও তাহলে কি এই অবস্থায়ও ট্রানজিস্টরটা অফ, তাহলে এখনও আউটপুট ভোল্টেজ আপনার ওই 10-10ই থাকবে। তারপর যখন ইনপুট ভোল্টেজ 0 হবে, সাইনোসয়েডাল সিগন্যাল যেহেতু একটার সময় 0 হবে, তাহলে 0 হইলেও আমার বিজেটি নট এনাফ টু টার্ন ইট অন, তাহলে এখন আউটপুট আপনি 10 পাচ্ছেন। তারপর আমার ইনপুট ভোল্টেজ আবার বাড়া শুরু করলো, 0.5 হইলো, বাট স্টিল নট এনাফ বিকজ আমার 0.7 লাগবে, তাহলে এখনও অফ, তাহলে এখন আউটপুট কত, 10-এর সমান। তারপর লাস্টলি যখন ভি ইনপুট বাড়তে 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 0.7 এক্সিড করলো, 1 হইলো ধরেন, তখন আমার বিজিটিটা অন হবে এবং সেটা কি অ্যাক্টিভ মোডে যাবে, যেহেতু 0.7 এর চেয়ে বেশি, আর ওই আমার ভিসিসির ভ্যালুটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, ভিবিসি উইল বি লেস দেন 0.4 এই অবস্থা, এই স্টেটে, তাহলে এই ক্ষেত্রে আমার ট্রানজিস্টরটা এখন অন হবে অ্যান্ড অ্যাক্টিভ। ঠিক আছে, আমি অ্যাক্টিভ লিখে দিলাম ব্র্যাকেটে। আচ্ছা, অন লেখার কোনো দরকারই নেই, অ্যাক্টিভ লেখা মানেই তো অন। ঠিক আছে, তাহলে এই অ্যাক্টিভ, অ্যান্ড তাহলে ভি আউটপুট উইল বি
সাম ভ্যালু, বাট ইট উইল বি লেস দেন 1 বিকজ এখন এই ট্রানজিস্টরটা যেহেতু অন, তাহলে এখান থেকে কারেন্ট প্রবাহিত হবে, এই আরসি দিয়ে কিছু কারেন্ট কিন্তু পাস করবে, তাহলে এখানে কিছু ভোল্টেজ ড্রপ হয়ে এখানে ভোল্টেজটা, আউটপুটের ভোল্টেজটা কম আসবে একটু। তাহলে এখানে ধরেন লেস দেন 0 আমি লিখলাম, তাহলে ভি আউটপুট উইল বি লেস দেন 10। ওকে, তাহলে দেখেন আপনি চাইছেন কি আর আপনি পাইলেনটা কি? আপনি পাইলেন হচ্ছে এরকম টাইপের কোনো একটা ভ্যালু, এই কনস্ট্যান্ট হয়ে তারপর হচ্ছে এরকম করে নেমে গেছে, এই টাইপের একটা আউটপুট আপনি পাইছেন। তাহলে দেখেন আপনি কি চাইলেন আর পাইলেন কি, এটার কারণটা কি জানেন? কারণ আপনি ট্রানজিস্টরটাকে বায়াসিংই করেন নাই। বায়াসিং করলে আপনার বিজিটি অলওয়েজ অন স্টেটে থাকতো, তখন আপনি আপনার ডিজায়ার্ড রেজাল্টটা পাইতেন। ঠিক আছে, তো এই জন্যই হচ্ছে বায়াসিংটা ইম্পর্টেন্ট। সো বেসিক্যালি আমরা এখানে আলোচনা করছি এই যে thus BJTs are forced to be in the active mode by external DC voltages by following the conditions of VBC is less than 0.4 and VBE is greater or equal to 0.7। তাহলে দেখেন এখানে যদি আমার ইনপুট ভোল্টেজটা আমি 0 ভোল্টেজ না রেখে ধরেন লেটস সে 3.7 ভোল্টস রাখতাম, ইন দ্যাট কেস কত হইতো? ইন দ্যাট কেস এখানে আমার এসি এই ভোল্টেজটা, ইনপুট ভোল্টেজটা যখন -1ও হইতো, লোয়েস্ট ভ্যালুও দিত, তখনও কিন্তু আমার টোটাল ভোল্টেজটা এখানে কত আসতো? 3.7 - 1 which is 2.7। তাহলে 2.7 ভোল্টস কিন্তু 0.7 এর চেয়ে বড়, সুতরাং তখনও কিন্তু আমার বিজেটিটা কি অন স্টেটে থাকতো, তখন কিন্তু আমার বিজেটিটা কাজ করতো। ঠিক আছে, তো যাই হোক এই হচ্ছে আমার বাইসিং এর কাহিনী। ওকে, তাহলে দাস অ্যাপ্লাইং ডিসি ভোল্টেজেস টু দ্য ট্রানজিস্টর টু কিপ ইট অ্যাট আওয়ার ডিজায়ার্ড মোড, এটাই হচ্ছে আসলে মূলত বাইসিং। হ্যাঁ, তাহলে এখন বিজেটি বাইসিং কি কি কনফিগারেশন আছে, এর এই কিছু কনফিগারেশন সম্পর্কে আলোচনা পাওয়া যায়। একটা হচ্ছে ফিক্সড বায়াস কনফিগারেশন, এমিটার বায়াস কনফিগারেশন, এরকম ভোল্টেজ ডিভাইডার, ডিসি বাইসিং, এমিটার ফলোয়ার, কমন বায়াস কনফিগারেশন, এরকম 6টা বাইসিং কনফিগারেশন দেখা যায়। তো আমরা প্রত্যেকটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে প্রথমে আমাদের আসে ফিক্সড বায়াস কনফিগারেশন। তো ফিক্সড বায়াস কনফিগারেশনে কি আছে দেখেন, এটাকে ফিক্সড বায়াস বলাও বা হয় কেন? এখানে প্রথম টার্মটা হচ্ছে ফিক্সড। এই ফিক্সড কেন, কারণটা কি জানেন? কারণ এখানে আমার বেস কারেন্টটা অলওয়েজ ফিক্সড। বেস কারেন্ট কি থাকে এখানে? ফিক্সড থাকে। কেন থাকে ফিক্সড? কারণ আপনি এখানে খেয়াল করেন যে এই হচ্ছে একটা ফিক্সড বায়াস কনফিগারেশনের একটা সার্কিট। ঠিক আছে, দেখেন কনফিগার, এই যে ফিক্সড বায়াস কনফিগারেশন, এগুলো কি বায়াসিং কনফিগারেশন। বায়াসিং মূলত করি কেন আমরা? অ্যাম্প্লিফায়ার হিসেবে ইউজ করার জন্য, অ্যাক্টিভ মোডে রাখার জন্য। তার মানে যখনই বায়াসিং এর আপনি সার্কিট দেখবেন, তখনই দেখবেন কি আসলে ওই ইনপুট এসি সিগন্যাল থাকে, ক্যাপাসিটর ট্যাপাসিটর থাকে, কারণ যে আমরা মূলত অ্যাম্প্লিফায়ার হিসেবে ইউজ করতে চাচ্ছি সেজন্য। ঠিক আছে, এই জন্য আমরা ছোট ইনপুট সিগন্যাল দেই বড় আউটপুট সিগন্যাল পাওয়ার জন্য, এই জন্য এগুলা থাকে। তো আপনি এগুলা আপনার যখন ডিসি অ্যানালাইসিস করবেন তখন এগুলা টোটালি ইগনোর করতে পারবেন। ওকে, আচ্ছা যাই হোক, তাহলে এখন ফিক্সড বায়াস কেন বলা হচ্ছে? ফিক্সড বায়াস বলার কারণটা হচ্ছে আমার এখানে এই বেস কারেন্টটা কনস্ট্যান্ট। বেস কারেন্ট কিভাবে কনস্ট্যান্ট একটু খেয়াল করেন। আইবির ভ্যালুটা এই সার্কিটে কত হবে চিন্তা করেন। আমরা দেখতে পাচ্ছি যে আমার এই যে বেসটা, এই বেস, এই ভোল্টেজটা কিন্তু আমার জানা আছে। কেন জানা আছে? কারণ আমরা জানি আমার ট্রানজিস্টরটা যখন অ্যাক্টিভ মোডে থাকে তখন ভিবি এর ভ্যালুটা কত হয়? 0.7 হয়। তাহলে এমিটার যেহেতু অলরেডি অ্যাট 0 ভোল্টস, দেয়ারফর আমার এই পয়েন্টের ভোল্টেজটা মাস্ট অবশ্যই এটা 0.7 হবে। তাহলে ভি আইবিটাকে কি বলতে পারি আমি? 0.7 ডিভাইডেড বাই সরি 0.7 ডিভাইডেড বাই না, তাহলে এই ভোল্টেজটা যেহেতু আমার ফিক্সড, সো আমি আইবি কে বলতে পারি জাস্ট এতটুকুই যে ভিসিসি মাইনাস ভিবিই উইচ ইজ 0.7, তাহলে আমি 0.7 লিখি ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই জাস্ট মাই আরবি। ওকে, এখন আরবির ভ্যালু তো ফিক্সড, একটা নির্দিষ্ট আমি বেস রেজিস্ট্যান্স দেই, আর ভিসিসি হচ্ছে একটা নির্দিষ্ট সাপ্লাই ভোল্টেজ, এই কারণে আইবিটা ফিক্সড থাকে। সো দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড ফিক্সড বায়াস কনফিগারেশন। এখন এই যে এখানে আমি এই আলোচনাগুলো করছি অলরেডি। ওকে, আর এই এই অ্যারেঞ্জমেন্টটা বেশ সিম্পল একটা অ্যারেঞ্জমেন্ট বায়াসিং এর, আর এটা খুব ভালো বা এফিশিয়েন্ট কোনো বায়াসিং অ্যারেঞ্জমেন্ট না। কেন? কারণ এখানে যখন এই ট্রানজিস্টরের টেম্পারেচারটা বাড়ে তখন কালেক্টর কারেন্টটা আবার বাড়া শুরু করে, যেটার কারণে ডিসি অপারেটিং পয়েন্টটা ইজিলি মুভ করতে পারে। হ্যাঁ, যার ফলে অ্যাম্প্লিফায়ার গেইন এবং গেইনের ঝামেলা হয় এবং দ্যাট অলসো রিজাল্টস ইন ডিস্টরশন। ওকে, সো ফিক্সড বায়াস কনফিগারেশন ইজ নট আ গুড কনফিগারেশন। তো যাই হোক, আমাদের ট্রিপল ই জবের এক্সামের জন্য এগুলার ডিটেলস জানা লাগবে না, বাট ভাইভার জন্য ইয়েস ইউ ক্যান সার্টেনলি put more effort into the theories and all that.
যাই হোক, আমরা হচ্ছে মূলত ম্যাথের দিকে এখন ফোকাস করব। তাহলে আমরা এই যে সার্কিটটা আছে, এই সার্কিটের আমরা এই ভ্যালুগুলো বের করব। এখানে আমার কি কি দেওয়া আছে, এটা আমরা দেখেই বুঝলাম যে এটা কি ফিক্সড বায়াস কনফিগারেশন। তো যেটাই হোক, আমরা সার্কিট কিভাবে সলভ করবো সেটা দেখি। যখনই আমাকে যে এই যে ফলোয়িং ভ্যালুসগুলো বের করতে বলছে, দেখেন প্রত্যেকটা ভ্যালুতে আমার এগুলো কিন্তু ক্যাপিটাল সাইন, আই ক্যাপিটাল, ভি ক্যাপিটাল। তার মানে কি এই ভোল্টেজগুলো আসলে মূলত ডিসি ভোল্টেজ চাইছে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই এসি ইনপুটেও কোনো ভোল্টেজ দেওয়া নাই, ঠিক আছে? সো এসি ইনপুটই দেওয়া নাই, তার মানে অবশ্যই আমাকে ডিসি ভ্যালুই চাইছে। ওকে, কারণ আমি এসি তো বের করতে পারবো না, এসি বের করা সম্ভব না, আমার তো ইনপুটের ভ্যালুই দেওয়া নেই যে আমি কি বের করব। সো এগুলো হচ্ছে সব ডিসি ভোল্টেজ। আর মনে রাখতে হবে, যখন আমার এই যে সিম্বলগুলো যদি ক্যাপিটাল লেটার হয় তখন সেটা ডিসি ভোল্টেজ নির্দেশ করে, এটা মনে রাখবেন আপনারা। তো যাই হোক, এখন তাহলে আমরা কিভাবে করতে পারি? প্রথমে আমরা এখানে বেসিক্যালি কি করব ভাই, কেভিএল করব এই, আর নর্মাল সার্কিটের থিওরি ইউজ করব, তাইলেই আমাদের সব প্রত্যেকটা জিনিস বের হয়ে যাবে। ওকে, তাহলে আমরা ধরেন আসি প্রথমে আইবিতেই আসি। আইবি, দেখেন এখানে আইবি কিউ লেখছে, আইবি আর আইবি কিউর মধ্যে কোনো পার্থক্য নাই। আইবি কিউ অর্থাৎ বর্তমান সার্কিট কন্ডিশন অনুযায়ী আইবির ভ্যালুটা কত, সেটি হচ্ছে আইবি কিউ। কারণ কিউ মিনস অপারেটিং পয়েন্ট, অপারেটিং পয়েন্ট হচ্ছে বর্তমান কন্ডিশনে আইবির ভ্যালু কত, এইটাই হচ্ছে কিউ, আর কিছু না। সো আইবি কিউ আর আইবি একই জিনিস। তাহলে আমি আইবি কিউটা ধরেন বের করি। হ্যাঁ, আইবি কিউ, আইবি কিউ কিভাবে বের করতে পারি আমি তো অলরেডি বলছি যে আমার এটা তো 0.7, সো আমার এই ভোল্টেজের ভ্যালুটা আমার জানা আছে। এই ভোল্টেজটা কত, 0.7 ভোল্টস। তাহলে এটা যদি 0.7 হয়, আমার ভিসিসি কিন্তু 12 ভোল্ট। তাহলে আমরা এখানে লিখতে পারি 12 minus 0.7 divided by my RB, which is 240 kilo ohm. আমি এখানে RB দেই, এখানে ভিসিসি দিয়ে দিই। ওকে, তাহলে ভ্যালুটা কত আসে সেটা আমি বের করে রাখছি, সেটা হচ্ছে 0.047 আসবে মিলি অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আইবিকিউ আমাদের বের হয়ে গেল। তারপর আমরা চলে যাই আইসিকিউতে। আইসিকিউ কিভাবে বের করব? আমার তো সার্কিটের দিকে তাকানোর দরকারই নেই, বিকজ আমার বিটার ভ্যালু দেওয়া আছে। তাহলে বিটার ভ্যালু হচ্ছে 50, সো আমি জাস্ট 50 দিয়ে মাল্টিপ্লাই করবো আইবিকিউ কে, তাহলে আমার রেজাল্ট চলে আসবে। তাহলে 50 দিয়ে মাল্টিপ্লাই করলে ইট উইল গিভ ইউ আ রেজাল্ট অফ 2.35। ওকে, 2.35 মিলিঅ্যাম্পস। তাহলে আইসিকিউ জানা হয়ে গেল। What about IEQ? You can do it in two ways. You just have to add IBQ and ICQ, or you can use the formula beta plus 1 into IB. যাই হোক, আমরা এই দুটাকে অ্যাড করলে আমাদের ভ্যালু চলে আসতেছে। ওকে, আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে কিন্তু আরেকটা কথা, ইম্পর্টেন্ট কথা আমি বলে রাখি। এই যে আমি এখানে অঙ্কটা করতেছি, আমি তো এটা দেখেই বুঝতেছি যেটা একটা ফিক্সড বায়াস কনফিগারেশন। এই সার্কিটটা অবশ্যই কি এটা এই ট্রানজিস্টর অ্যাক্টিভ মোডেই আছে। তারপরেও আপনি যদি ধরেন এটা না বুঝেন, তাহলে আপনি এটাকে মানে এটা যে আসলেই অ্যাক্টিভ মোডে আছে কিভাবে বুঝবেন, সেটা বোঝার একটা ওয়ে আমি বলে দিই। সেটা হচ্ছে, দেখেন আমার সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝেন, লজিকগুলো বুঝতে হবে। সাপ্লাই ভোল্টেজ 12 ভোল্ট। এখন এই 12 ভোল্টের সাথে যেমন আরসি কানেক্টেড, সাপ্লাই ভোল্টেজের সাথে একই ভোল্টেজের সাথে 240 কিলো ওহম কানেক্টেড। এখন আরসির ভ্যালু মাত্র 2.2 কিলো ওহম, আর আরবি হচ্ছে 240 কিলো ওহম, ওয়ে হায়ার দেন আরসি। আরবি ইজ ওয়ে হায়ার দেন আরসি। তাহলে দেখেন যত রেজিস্ট্যান্স তত কি ভোল্টেজ ড্রপ। তাহলে এই যে এখানে 12 ভোল্টেজ থেকে ভোল্টেজ ড্রপ হয়ে ভোল্টেজটা অনেক কমে আসবে। আর আমরা তো যেহেতু এটা ফিক্সড বায়াস কনফিগারেশন, আমরা এমনি বেস ভোল্টেজের ভ্যালু তো এমনি জানি যে 0.7 হচ্ছে। ওকে, 0.7 হচ্ছে, তো তাহলে এটা খুব ছোট একটা ভ্যালু। কিন্তু আমার এই যে এই পয়েন্টের ভোল্টেজটা কেমন হইতে পারে, এই পয়েন্টের ভোল্টেজ কিন্তু যেহেতু 12 থেকে আমার কিছু ভোল্টেজ ড্রপ হবে 2.2 কিলো ওহমে আরসিতে, তারপর একটা আউটপুট ভোল্টেজ আপনি পাবেন। সেই ভোল্টেজটা হয়তোবা লেটস সে 7 ভোল্টস বা 6 ভোল্টস এরকম কিছু একটা হয়তোবা হবে। তো তাহলে দেখেন তো এই ক্ষেত্রে ভিবিসির ভ্যালুটা কত আসে, লেস দেন 0.4 আসে না? কারণ বি এর ভ্যালু মানে বেস ভোল্টেজ তো অনেক ছোট, সেই তুলনায় কালেক্টর ভোল্টেজ অনেক বড়। মনে রাখবেন, আমি এইভাবে আর কি মনে রাখি যে অ্যাক্টিভ মোডে কালেক্টর ইজ দ্য কিং, মানে কালেক্টর হচ্ছে রাজা, কালেক্টরের ভোল্টেজ অনেক বড় হয়। আর স্যাচুরেশনে বেজ হচ্ছে রাজা, বেজ ইজ দ্য কিং। তো এখানে কে রাজা? কালেক্টর রাজা, কারণ কালেক্টর ভোল্টেজ অনেক বেশি। সো এটা অবশ্যই অ্যাক্টিভ মোডে হবে। সার্কিটের
কন্ডিশন দেখলে এমনিই বোঝা যায়, ঠিক আছে? তাহলে এই জন্য আমরা অ্যাক্টিভ মোড দিয়ে করবো অঙ্কটা। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমরা আইই কিউটা জাস্ট আইসি কিউ প্লাস আইবি কিউ করে ফেলবো, তাহলে আমার উত্তর চলে আসবে। ওকে, আমি আর এটা করলাম না। তারপর আমরা চলে যাই ভোল্টেজ গুলাতে। ভিসিই কিউ, ভিসিই কিউটা কত হবে? ভিসিই কিউটা হচ্ছে এই ভোল্টেজটা যেহেতু অলরেডি ভিই যেহেতু এমিটার যেহেতু অলরেডি জিরোতে, তার মানে ভিসিই কিউ আর ভিসি কিউ দে আর ইকুয়াল, মানে ভিসি এর সমান হবে কারণ এমিটার জিরোতে। সো ভিসি, এখন ভিসিটা কত হবে? আমার ভিসিসি মাইনাস আইসিআরসি হবে, বিকজ আমার সাপ্লাই ভোল্টেজ হচ্ছে ভিসিসি, সেখান থেকে কিছু ভোল্টেজ ড্রপ হবে, কালেক্টর কারেন্ট আরসি দিয়ে যাবে এই কারণে। তাহলে সেটা আমি মাইনাস করে দিলে আমি ভিসির ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এটা করলে আমাদের উত্তর চলে আসবে। উত্তর কত আসবে? উত্তর আসবে হচ্ছে 6.83। ইট উইল বি 6.83 ভোল্টস। তারপর আমরা ভিবিটা তো অলরেডি জানি, ভিবিটা কত? 0.7 ভোল্টস। ওকে, তারপর ভিবিসি তাহলে কত আসবে? ভিবিসি উইল বি সিম্পলি ভিবি মাইনাস ভিসি। আমরা ভিবির ভ্যালু জানি, ভিসির ভ্যালুও জানি, তাহলে সেটা আসতেছে হচ্ছে 0.7 থেকে 6.83 থেকে মানে ওটা মাইনাস করবেন, তাহলে মাইনাস 6.13 আসবে। ওকে, 6.13 ভোল্টস। তাহলে এই ভ্যালুটা দিস ইজ লেস দেন আওয়ার 0.4 ভোল্টস। তার মানে কি? তার মানে অ্যাকচুয়ালি আমাদের দেয়ারফর অ্যাক্টিভ মোডেই আছে। অ্যাক্টিভ মোড কারেক্ট। ওকে, তাহলে এইভাবে করে আমরা কিন্তু সবগুলা উত্তর বের করে ফেলতে পারছি। ভেরি ইজি প্রবলেম টু বি অনেস্ট, বাট এই যে লজিকটা, এই লজিকটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা আরেকটা প্রবলেম করব। এটা কি বলছে এখানে? given the load line below and the defined Q point, determine the required values of VCC, RC and RB for a fixed bias configuration. দেখেন এখানে কিন্তু আমার সার্কিট দেয় নাই। এটা কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয় যে আমাকে কিন্তু সার্কিট দেয় নাই, বাট আমাকে বলছে ভিসিসি আরসি আরবি বের করে দিতে। তার মানে আমাদেরকে কিন্তু অ্যাটলিস্ট একটা দুইটা হইলেও কনফিগারেশনের সার্কিটটা শিখে রাখতে হবে, নইলে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন দিলে আমি কিন্তু আটকে যাবো। কারণ আমি যদি সার্কিটই না জানি, আমি আমি বুঝবো কিভাবে কোন ইকুয়েশন কি হবে? আপনি কি এই ইকুয়েশন কয়টা মুখস্থ করবেন? সো দেখেন, কিন্তু জিনিসগুলো কিন্তু সার্কিট মনে রাখা কিন্তু কঠিন কিছু না, ভেরি ইজি। দেখেন আমি ধরেন নাইকা দেখাই। ফর ফিক্সড বায়াস কনফিগারেশন আমার সাপ্লাই ভোল্টেজ একটাই, ভিসিসি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার, ধরেন আমি ভিসিসি দিলাম। এখন এই ভিসিসি থেকে দুইটা রেজিস্টর বের হবে, একটা হচ্ছে আমার বেজে চলে যাবে আরবি হয়ে, আরেকটা হচ্ছে তাহলে আমি এখন ট্রানজিস্টরটা আঁকি এই, তারপর এটা আবার চলে যাবে গ্রাউন্ডে। এমিটার আমি অলওয়েজ গ্রাউন্ড করব, তারপর এখান থেকে আমি একটা রেজিস্টার দিব হুইচ ইজ আরসি। ওকে, এই মুখটা কানেক্ট করে দিব, জাস্ট কানেক্ট করে দিলাম। তাহলে দিস ইজ মাই আরসি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সার্কিট, কিন্তু খুবই ইজি সার্কিট। ওই সার্কিটগুলা জটিল মনে হয় কারণ কি? কারণ ওই যে এখানে ক্যাপাসিটর, এসি ভোল্টেজ এগুলো আছে, কিন্তু আদতে এটা কিন্তু একদম সহজ একটা জিনিস। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমরা এই ক্ষেত্রে এই সার্কিটের জন্য আমার যেহেতু ডিসি লোড লাইনটা অলরেডি আঁকা আছে, একটা কাজ করি, ডিসি লোড লাইনের ইকুয়েশনটা অ্যাটলিস্ট আমি এখান থেকে লিখি, ঠিক আছে? ডিসি লোড লাইনের ইকুয়েশনটা কি হবে? আমরা এই হচ্ছে আমার প্লাস মাইনাস ভিসিই লিখবো আমি এখানে। তাহলে ভিসি এর জন্য আসবে হচ্ছে আমার টোটাল সাপ্লাই ভোল্টেজ হচ্ছে ভিসিসি, সেখান থেকে কালেক্টর কারেন্ট আরসি দিয়ে যাবে, দেখে নেবে ভোল্টেজ ড্রপ হবে, ফলে আমি আউটপুট হিসেবে ভিসি এর যে ভোল্টেজটা পাবো সেটা হবে এই যে এটা, ঠিক আছে? দিস ইজ মাই আউটপুট। তাহলে এই যে ইকুয়েশনটা দাঁড়াইলো, এই ইকুয়েশনে এখন আমি যদি বাউন্ডারি কন্ডিশনগুলো অ্যাপ্লাই করি, বাউন্ডারি কন্ডিশনস যদি অ্যাপ্লাই করি, তাহলে দেখেন কি আসে। আইসি যখন 0, therefore VCE will be equal to VCC, রাইট? এখন দেখেন তো VCE এর ভ্যালুটা কত এখানে? 20 না? তাহলে এটা যদি 20 হয়, তাহলে আমি এখানে বাউন্ডারি কন্ডিশনের ভ্যালুটা বসাই দিতে পারি 20। তার মানে কি? তার মানে VCC এর ভ্যালু therefore turns out to be 20। ব্যাস। তারপর আমি আরেকটা বাউন্ডারি কন্ডিশন এখন এখানে অ্যাপ্লাই করি।
আর এটা বাউন্ডারি কন্ডিশনটা কি আমার বাউন্ডারি কন্ডিশন সেকেন্ডটা হচ্ছে যে আমার ভিসিই যখন 0 হবে তখন আইসির ভ্যালুটা কত আইসির ভ্যালুটা হচ্ছে ভিসিসি বাই আরসি এবং সেইটা হচ্ছে অ্যাকর্ডিং টু মাই গ্রাফ দ্যাট ইজ ইকুয়াল টু 10 তাই না তাহলে এইটাকে আমরা একটু অ্যানালাইজ করি এখন এইখান থেকে আমি আরসির ভ্যালুটা কি পাবো দেখেন তো আরসি উইল বি ইকুয়াল টু ভিসিসি বাই 10 নাও ভিসিসি বাই 10 আর এই ভিসিসির ভ্যালুই মাত্র আমি বের করছি 20 তাহলে 20 কে 10 দিয়ে ভাগ দিব কত আসবে 2 এখন 10 কিন্তু এটা মিলি অ্যাম্পিয়ারে দেয়ারফর আমার এটা 2 কিলো ওহম আসবে তাহলে আমার কিন্তু দেয়ারফর আরসির ভ্যালু চলে আসছে আরসির ভ্যালু হচ্ছে 2 কিলো ওহম দ্য লাস্ট ওয়ান দ্যাট ইজ রিমেইনিং ইজ আরবি তাহলে আরবি কিভাবে বের করব আরবি বের করাও একদম ইজি আমরা জাস্ট এখানে বলতে পারি যে আরবির সূত্রটা কি হবে নরমাল আমার ভিসিসি মাইনাস ভিবিই ডিভাইডেড বাই হোয়াট ডিভাইডেড বাই আইবি তাই না এখন এই আইবির ভ্যালুটা কত হবে আমি তো ভিসিসি বের করেই ফেলছি 20 মাইনাস ভিবিই আমরা জানি 0.7 ডিভাইডেড বাই তাহলে এই যে আইবি হবে এই আইবিটা আমাকে কিন্তু আমি কি বলছি যে যখন আমার এরকম আইবি বের করতে হবে সার্কিট থেকে বের করতে হবে বাট সার্কিটের প্যারামিটারই আমার জানা নাই আরবি জানা নেই তো আইবি আমি কিভাবে বের করবো তাহলে আমি এখন উল্টা গ্রাফ থেকে বের করব ঠিক আছে দেখেন আমার কিউ পয়েন্টটা এখানে তার মানে কি এটা হচ্ছে আমার অপারেটিং পয়েন্ট এখন আমার এখানে কিন্তু কোনো কার্ভের মধ্যেই অপারেটিং পয়েন্টটা নেই তাহলে আমাকে কি কার্ভ এঁকে নিতে হবে ঠিক আছে তাহলে আমি এখন কার্ভটা এঁকে নিব তাহলে এই হচ্ছে এই কিউ পয়েন্টের মধ্যে দিয়ে যাচ্ছে এরকম একটা কার্ভ হবে এইটা ঠিক আছে এরকম একটা কার্ভ তাহলে এই কার্ভটার জন্য এই কার্ভটা যে আমি লিখলাম এটা কোন আইবির জন্য প্রযোজ্য সেটা এখন একটু বের করি দেখেন নিচের কার্ভটা হচ্ছে 20 মাইক্রো অ্যাম্পিয়ার বেস কারেন্টের জন্য উপরেরটা 30 মাইক্রো অ্যাম্পিয়ার বেস কারেন্টের জন্য আর দেখেন আমার এই কার্ভটা কিন্তু ওদের পুরো মাঝ বরাবর গেছে দ্যাট মিন্স this value has to be 25 it has to be 25 microampere ওকে তাহলে 25 মাইক্রোঅ্যাম্পিয়ার হবেই তাহলে আমরা এটা এখানে 25 বসাবো 25 মাইক্রোঅ্যাম্পিয়ার মাইক্রোই বসাই দিলাম তাহলে আমার যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 772 it will be equal to 772 kilo ohm okay so this is the result for RB so আশা করি আপনাদের প্রবলেমটা ভালো লাগছে আমরা ইনশাআল্লাহ in the next video we're going to look at emitter bias configuration and do some problems on it so thank you very much assalamu alaikum wa rahmatullahi wa barakatuh